হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। একেবারে মাংসের স্বাদ পেয়ে যাবেন এঁচোড়েই। ঠিক যদি এইভাবে আপনারাও এঁচোড়ের কালিয়া তৈরি করে থাকেন। আশা করি আজকের এই এঁচোড়ের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই এঁচোড়ের কালিয়ার রেসিপি। প্রথমে আমি এখানে গরম জল হতে বসিয়েছি। সেই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর সামান্য 2 চিমটে পরিমাণে হলুদ। জলটা এদিকে গরম হতে থাক। জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি আগের থেকে কেটে ধুয়ে রাখা সব এঁচোড়গুলো এখানে দিয়ে নিচ্ছি। আমি এখানে 350-400 গ্রামের মতন এঁচোড়ের ব্যবহার করছি। এখানে আমি এঁচোড়গুলোকে বড় বড় একটু টুকরো টুকরো করেই কেটে নিয়েছি। তার সাথে একটা বড় সাইজের আলুকেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আলু আর এঁচোড়টাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। তবে খুব বেশি সেদ্ধ করবেন না, তখন কিন্তু রেসিপিটি একেবারেই ভালোভাবে তৈরি হবে না। আর এঁচোড়টা অনেকটাই সেদ্ধ হয়ে গেলে এটার রান্নাটাও খেতে খুব একটা ভালো লাগবে না। আমার এঁচোড়টা 5 থেকে 7 মিনিটের মতন সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ ভাপিয়ে নেওয়া হয়েছে গরম জলের মধ্যে। এবার আমি খুব ভালো করে জল ঝারিয়ে এঁচোড় আর আলুটাকে তুলে নিচ্ছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা হালকা ভাজা হয়ে এলেই এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেই মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে দিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব বেশি মশলা বা খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, ঘরে থাকা সামান্য উপকরণেই তৈরি হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার একটাই কারণ, পেঁয়াজের মধ্যে খুব সুন্দর কালার আসবে যদি পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু চিনির ব্যবহার করা হয়। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে চিনিটা দেওয়ার সাথে সাথেই। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে 3 থেকে 4 মিনিটের মতন। এখন আমি এখানে দিয়ে দেব 6 থেকে 7টা রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুন আর পেঁয়াজটাকে আরও 2 মিনিট আমি ভেজে নেব, যাতে রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায়। রসুনটা আমার মোটামুটি খুব ভালোভাবেই 2 থেকে 3 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। ঠিক এই টাইমে আমি এখানে হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটা ভাজবার পরেই লঙ্কার গুঁড়োটা দেবেন, তাহলে কালারটা খুব ভালো আসবে। যেহেতু এটা আমি একদমই অল্প তেলে রান্না করছি, তাই অল্প তেলে যখনই রান্না করবেন তখনই পেঁয়াজ বা রসুন ভাজবার পরই কিন্তু প্রথমেই কোনো মশলা দেবেন না, দিয়ে দিতে হবে সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর তারপরেই আমি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োই এই রান্নাতে ব্যবহার করছি গুঁড়ো মশলা হিসাবে। এখানে আর অন্য কোনো গুঁড়ো মশলার ব্যবহার একেবারে করব না, একেবারেই সাধারণভাবেই রান্নাটা করব, কিন্তু করব স্টেপ বাই স্টেপ, তাই এটা স্বাদও হবে দুর্দান্ত। দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রেখেছিলাম টমেটো, সেই টমেটো আপনারা চাইলে টমেটোটাকে একেবারে মিহি করে কুচি করেও কেটে কিন্তু ব্যবহার করতে পারেন। মশলাটাকে খুব ভালো করে টমেটোর স্বাদ দিয়ে কষিয়ে নিলাম। টমেটো দিয়ে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর জিরে বেটে রেখেছিলাম, সেই আদা আর জিরে বাটা 2 চামচ পরিমাণে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে মশলা থেকে খুব ভালো একটা তেল ছেড়ে আসে আর কালারটাও সুন্দর হয়, আর মশলাটাও খুব ভালোভাবে কষানো যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কিছু কাঁচা লঙ্কা। আর মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। যেহেতু আমি পেঁয়াজটা ভাজবার পরই এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম, তার জন্য এতটা সুন্দর কালার এসেছে। মশলাটাকে এখন আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই টাইমে আগের থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম সমস্ত সবজিটা, অর্থাৎ এঁচোড় আর আলুটা, সেই এঁচোড় আর আলুটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া মশলার মধ্যে আবারও আমি কষিয়ে নেব। তবে এই টাইমে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে নেবেন। লোতে করে প্রায় 6 থেকে 7 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে যদি এইভাবে এঁচোড় আলুটাকে কষানো হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদটাও খুব সুন্দর আসে। তাই আমি এইভাবে সামান্য একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা রান্নাটা করে থাকেন দেখবেন মাংসের স্বাদকেও হার মানাচ্ছে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে সাইড থেকে শুরু করেছে। ঠিক এই টাইমেই আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ গরম জল। অবশ্যই এই এঁচোড়ের তরকারি যখন রান্না করবেন খুব ভালো করে কষানোর পর গরম জলটা ব্যবহার করতে হবে, তাহলে রান্নার স্বাদটা খুবই ভালো আসে। স্টেপ বাই স্টেপ যদি আমার এই পদ্ধতি ব্যবহার করে আপনারাও রান্না করে দেখেন, দেখবেন আপনাদের রান্নার কালার এবং স্বাদ দুটোই কিন্তু খুবই ভালো আসবে।
আমার অনুরোধ রইল যে কোনো দিন একবারের জন্য হলেও এইভাবে এঁচোড় রান্না করে দেখতে পারেন, স্বাদটা হবে কিন্তু অসাধারণ। আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 10 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এদিকে দেখুন জলটা একেবারেই শুকিয়ে গেছে, জল নেই বললেই চলে। একটা আলুকেও আমি চেক করে নিচ্ছি, খুব সহজে কিন্তু আলুটাও এভাবে খুন্তির সাহায্যে কাটা যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে আলু আর এঁচোড়টা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একবার আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা বলতে গেলে একেবারে হয়ে গেছে, তবে আপনারা চাইলে এই টাইমে সামান্য আরও একটু গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু মশলাটা কষানোর সময় ব্যবহার করেছি তাই আর দিলাম না। আমার রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি গরম গরম ভাতে এরকম খাসির মাংসের মতো এঁচোড়ের কালিয়া সার্ভ করব। আশা করি আজকের এই এঁচোড়ের কালিয়ার রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।